আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ও সোমবার 14 এপ্রিল এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে। তাহলে দেখবো এদিকে 14 তারিখে কিন্তু তেমন একটা সকাল বা দুপুরে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বিকেল দুপুর 3টা থেকে কিন্তু এদিকে আবারও বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি আবারও প্রবেশ করতে চলেছে দুপুর 3টার সময় 14 এপ্রিল রোজ সোমবার। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 14 এপ্রিল রাত 9টার সময় 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাগুরা সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। কুষ্টিয়া সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে 14 এপ্রিল। তার পরবর্তীতে যদি আমরা এদিকে 14 এপ্রিল রাত 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 14 এপ্রিল রাত 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা এদিকে 15 এপ্রিল বা 14 এপ্রিল শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্রসহ অতি তীব্র বৃষ্টি থাকতেছে এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বান্দরবন, কক্সবাজার, টেকনাফে দেখতে পাচ্ছেন অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া আবার এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, যশোরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 14 এপ্রিল রাত 3টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে 15 এপ্রিল থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে এবং 16, 19 এবং 20 এপ্রিল বাংলাদেশে কিন্তু সারা দেশে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই বিষয়ে কিন্তু ভিডিওর শেষের অংশে আমরা অবশ্যই আলোচনা করবো, অবশ্যই ভিডিওর শেষের অংশটুকু দেখে যাবেন। তো এর পরবর্তীতে আমরা কিছু সময় যদি এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 15 এপ্রিল ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি থেকে যাচ্ছে। এছাড়া থেকে মিয়ানমার এবং ভারতেরও কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থেকে যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 15 তারিখ সকালে তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলেও আবার দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দিকে প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, এদিকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া বাংলাদেশের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনার কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবার এদিকে 15 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 8টার সময় কিন্তু আস্তে আস্তে এদিকে রাজশাহী দিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুর, হাট, বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে রাত 8টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 8টা। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 15 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে। বিশেষ করে এদিকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, এদিকে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 15 এপ্রিল রাত 10টার সময় কিন্তু দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 15 এপ্রিল রাত 1টার সময়। এছাড়া এদিকে যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটও কিন্তু বরগুনা, এদিকে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 1টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 16 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে নতুন করে প্রবেশ করতে চলেছে এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে 16 তারিখ ভোরের দিকে। এছাড়া এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে বরগুনা, পটুয়াখালীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 16 তারিখ ভোরের দিকে।
তার পরবর্তীতে যদি 16 তারিখ সকাল 7টার সময় লক্ষ্য করি, তাহলে দেখব এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, পাবনাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রংপুরের লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে তো 16 তারিখ দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রাজশাহীর এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আবার এদিকে পঞ্চগড়ের কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি পারে। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।